আপনি আপনার চিন্তা, যেটাকে বলি থট, ইউ আর দ্য মাস্টার অফ ইউর থট অ্যান্ড ফিলিংস। আপনি কি বলবেন, কি বলবেন না, কোনটা করবেন, কোনটা করবেন না, এটা সম্পূর্ণ কিন্তু আপনার সিদ্ধান্ত। আমরা অনেক সময় জানি না যে সিদ্ধান্তটা আমরা ভাবি যে আমরা কোনো একটা সমস্যায় পড়লে বা মিটিংয়ে বসলে আমরা সিদ্ধান্ত নেই, অনেক কাগজপত্র দেখে, ফাইল দেখে, বায়োডাটা দেখে, হিস্ট্রি দেখে, এক্সপিরিয়েন্স দেখে আমরা সিদ্ধান্ত নিই। একজন মানুষও কিন্তু সেভাবে চলে, আমরা সবাই সেভাবে চলি। সো কিভাবে হয়? আমরা যেটা দেখি, যেটা শুনি, যেটা পড়ি এবং যেটা বিগত দিনে এক্সপিরিয়েন্স করেছি, অভিজ্ঞতা, এই চারটা জিনিস থেকে আপনার চিন্তা তৈরি হয়। তারপরে হচ্ছে আপনার বেড়ে ওঠা, আপনার ব্যক্তিত্ব, আপনার পরিবার, আপনার শিক্ষা, আপনার উঠা বসা, চলাফেরা, কাদের সাথে, সেইখান থেকে আরেকটা আপনার ব্যক্তিত্ব তৈরি হয়। সো আপনি যখন আপনার কাছে নানান দিক থেকে কিন্তু থট আসতে থাকে, বাইরে থেকে ইনফরমেশনের মাধ্যমে, কথার মাধ্যমে, শোনার মাধ্যমে, যেটা বললাম দেখা, শোনা এবং পড়ার মাধ্যমে, এই ইনফরমেশনগুলো যখন আসে তখন আপনারা এখানে গুগল করে দেখে যে আপনি এর আগে কি দেখেছেন, কি পড়েছেন, কি শুনেছেন, বা আপনার অভিজ্ঞতা কিসের উপর দিয়ে গেছে, এবং আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার বেড়ে ওঠা কেমন, আপনার শিক্ষা কেমন। সো এইগুলো মিক্স করে তখন কিন্তু রিয়াকশানটা তৈরি হয় যে আপনি কি অস্থির হবেন, না শান্ত থাকবেন, আপনি বিরক্ত হবেন, না নরম থাকবেন, বিনয়ী থাকবেন, আপনি কি কারোর সাথে বেয়াদবি করবেন, কাউকে অসম্মান করবেন, না সম্মান করে কথা বলবেন। সো এটার পুরো জিনিসটা ওইখান থেকে তৈরি হয়। আদৌ আপনি রিয়্যাক্ট করবেন কিনা, ওই যেটা আমি বলি যে জবাব দেওয়ার চাইতে জবাব না দেওয়াটা শক্তিশালী, আপনি রিয়্যাক্ট করবেন কিনা সেটাও ওইটার উপর নির্ভর করে। সো পুরো থট প্রসেসটা পরিচালনা করেন কিন্তু আপনি, নিয়ন্ত্রণ আপনার কাছে। আমরা জানি না বিষয়টা যে এটা নিয়ন্ত্রণ আমার কাছে আছে। চিন্তা করে দেখেন যে আমি আজকে এটা করব, আবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমি এটা করব না, আমি এটা বলবো, আবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন একটু চিন্তা করে না বলি, উনি যদি মনে কষ্ট পায়। সো নানানভাবে কিন্তু এই জিনিসগুলো, এই প্রসেসগুলো তৈরি হয়। তো সেই জন্যে যেটা হয়, আপনি যেটা চিন্তা করেন, আপনার চিন্তার প্রতিফলনটাই হচ্ছে এই থট প্রসেস। হ্যাঁ, এই প্রসেসে আপনি যত খারাপ খারাপ জিনিস রাখবেন, নেগেটিভিটি, বাজে কথা, বাজে ইনফরমেশন, খারাপ জিনিস, অসুন্দর জিনিস, হিংসাত্মক জিনিস, ধ্বংসাত্মক জিনিস, আপনি যত বেশি আপনি এখানে স্টোর করবেন, সে গুগল করে ওইগুলোই পাবে, রিয়াকশানগুলো সেরকম হবে। আর আপনি যদি সেখানে স্মাইল, পজিটিভিটি, সুন্দর জিনিস, তারপরে ভালোবাসা, বিনয়, তারপরে আপনি যদি আপনার ক্যারিয়ারে আসেন, দক্ষতা, পরিশ্রম, কষ্ট করা, কষ্ট করে কোনো কিছু অর্জন করা, এই জিনিসগুলো যখন আপনার ভেতরে স্টোর করেন, তখন গুগল করে কিন্তু সেগুলোই পাবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, অপশান আপনার কাছে। আপনাকে কেউ বিরক্ত করছে, আপনি বিরক্ত হবেন কি না সেটা আপনার কাছে। কারণ আপনাকে কেউ বিরক্ত করে, আপনাকে বিরক্ত করতে চাচ্ছে যে মানুষটা, তার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বিরক্ত করা। আপনি তাকে সফল হতে দিবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত। আপনি পাত্তাই দিলেন না, দেখলেনই না। অনেক জিনিস কিন্তু না দেখে সলভ করা যায়, যে আমি দেখলাম না, শুনলাম না, জানলাম না। সব জিনিস দেখেন না, শুনেন না, জানেন না। একবার একটু ভাবেন, মানে আমাদের যদি আমরা 20-30 বছর আগে একটু ফেরত যাই, আমাদের লাইফে কি এত স্ট্রেস, এত হতাশা, এত ইনফরমেশন, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আপডেট নেয়া, কোথায় কি হচ্ছে, দেশে কি হচ্ছে, বিদেশে কি হচ্ছে, পরিবারে কি হচ্ছে, বন্ধুবান্ধবের মধ্যে হচ্ছে, কে কাকে
কি বলছে, কে কাকে নিয়ে কি লিখছে, এগুলো ছিল। একবার চিন্তা করেন, 20-30 বছর আগে আমাদের বাবা মাকে আমরা চিঠি লিখতাম, তারপর সেটা পোস্ট করতাম, বা বন্ধুবান্ধবকে বা আত্মীয় স্বজনকে বা ভালোবাসার মানুষকে চিঠি লিখতাম, সেটা পোস্ট করতাম, সেটা 7 দিন বা 15 দিন পরে গিয়ে উনি পেতেন। এর মধ্যে কিন্তু কোনো যোগাযোগ নাই, টেলিফোনও ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল, সব বাসায় তার ফোন ছিল না। তারপর উনি সেইটার একটা রিপ্লাই রেডি করে আবার পাঠাতেন, যেটা আসতে আবার 7 থেকে 15 দিন লাগতো। তার মানে 1 মাসে একটা তথ্য আদান প্রদান হতো, একবার আদান একবার প্রদান, 1 মাসে একবার। তখন কি আমরা এত চিন্তা করতাম, কোথায় গেলা, কি করলা, খেলা কিনা, গেলা কিনা, কি বলল, কি হলো? চিঠিতে অত বড় কিছু লেখা যায় না, খুব সংক্ষিপ্ত ভালোবাসার সুন্দর সুন্দর কথাগুলোই সেখানে লিখতে হয়। বা যদি কোনো এমার্জেন্সি থাকে তখন আমরা হয়তো কি করতাম, টেলেক্স পাঠাতাম বা এমার্জেন্সি কোনো মেসেজ পাঠাতাম কোনো খারাপ সংবাদ হলে, যেটা আর্জেন্ট। তো সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে তথ্য আসছে সারাক্ষণ, বাইরে থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধুবান্ধব থেকে, পাড়া প্রতিবেশী থেকে, অফিসের যেখানে আপনি কাজ করেন সেখানকার, তারপরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টেলিভিশন, নিউজ, খবরের কাগজ, কত তথ্যের দরকার আছে। কিন্তু ওইটুকুই নেন যেটুকু আপনার কাজে লাগবে, যেটুকু আপনাকে খুশি রাখবে, ভালো রাখবে, দক্ষতা বাড়াবে, জ্ঞান অর্জন করবে, এগিয়ে নিয়ে যাবে, সেইটুকু নেন। বাকিগুলো ডিলিট করে দেন, একদম নিতেই দিয়েন না, দেখে নিন না। দেখবেন সময় বেঁচে যাচ্ছে আপনার কাজের, প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে আপনার কাজের, ফুরফুরে থাকছেন আপনি, জীবন সুন্দর।